এখন আমরা আরেকটা উদাহরণ দেখব যে একটা স্ট্রিংকে কিভাবে রিভার্স করতে হয়। রিভার্স করা মানে স্ট্রিংটাকে উল্টে দেয়া। যেমন ধরো স্ট্রিংটা যদি হয় এমন যে BANGLA বাংলা, তাহলে আমি উল্টে দিলে কি হবে ALGLAB, মানে এই এটা চলে আসবে এখানে, এলটা চলে আসবে এখানে, জিটা আসবে এখানে, তারপর এনটা আসবে, তারপর এটা আসবে এখানে, বিটা আসবে সবার শেষে। এই কাজটা আমি কিভাবে করব? আমার যদি শুধু প্রিন্ট করতে হয়, যে আমি স্ট্রিংটা আসলে উল্টো করে কোথাও সেভ করা দরকার নাই, আমি শুধু প্রিন্ট করব, তাহলে আমি একটা একটা করে ক্যারেক্টার শেষ থেকে প্রিন্ট করতে পারি। তো এই স্ট্রিংটার শেষ পজিশনটা কত, এটা আমি জানবো কিভাবে? আমি যদি লেন্থটা বের করতে পারি 1 2 3 4 5 6, তখন আমি জানবো এই স্ট্রিংয়ের শেষ পজিশনটা হচ্ছে, স্ট্রিংটা যদি str হয় str5। স্ট্রিংয়ের লেন্থ 6 হলে শেষ পজিশন 5 কেন? কারণ এই ঘরটা 0 দিয়ে শুরু, 0 1 2 3 4 5। তাহলে আমি str5 এবং সেভাবে কি করব 5 4 3 2 1 0 এভাবে প্রিন্ট করব। প্রথমে ফিফথ ক্যারেক্টার, তারপর 4, তারপর 3 2 1 0, এভাবে তুমি যদি রাখো, এটা আসলে কি ক্যারেক্টার 5 ফিফথ, এর 4 নাম্বার 3 2 1 এবং 0। তো আমি জানি যে তোমরা অনেকেই কাজটা এখন চট করে করে ফেলতে পারবে, তো তারপরও আমি এটা দেখিয়ে দিচ্ছি। I সমান 5, I greater than or equal to 0, I minus minus, I minus minus মানে হচ্ছে I সমান I minus 1, আমি এইভাবে লিখতে পারি, মানে I এর মান এক এক করে কমবে। printf %c stri, এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। I কে আমি ডিক্লেয়ার করতে হবে, এটা আমি এখানে করব। এখন দেখো আমি প্রোগ্রামটা কি করছে, আমি জানি যে str এ আমি কি দিব বাংলা, এজন্যই কিন্তু আমি 5 দিয়েছি, নইলে কিন্তু আমার লেন্থটা বের করে নিতে হতো। তাহলে আমার আসলে scanf এও এটার দরকার নাই, আমি এখানেই বাংলা ডিক্লেয়ার করে দিই। এখন আমি প্রথমে ফিফথ এলিমেন্টটা প্রিন্ট করব। প্রথমে দেখো I সমান 5, I এর মান এখন 5, এটা কি 0-র চেয়ে বড় বা সমান? হ্যাঁ, এটা কন্ডিশনটা সত্য, কারণ I 5 0-র চেয়ে বড়। এইটার পর সে কি করবে, str টা প্রিন্ট করবে, মানে ফিফথ ক্যারেক্টারটা প্রিন্ট করবে, অর্থাৎ a প্রিন্ট করবে। করার পর I এর মান 1 কমবে, I সমান I minus 1, মানে I এর মান 1 কমিয়ে I এর মান হবে 4, 4 কে আবার I অ্যাসাইন করা হলো, মানে I এর মান এখন 4। তারপর কন্ডিশনটা চেক হবে যে হ্যাঁ I কি 0-র চেয়ে বড়, হ্যাঁ 0-র চেয়ে বড়, তাহলে তো 4 নাম্বারটা প্রিন্ট হবে 3 2 1, 0 নাম্বারটাও প্রিন্ট হবে, 0 নাম্বার হচ্ছে এটা। এবং তারপর কি হবে, I এর মান কি হয়ে যাবে 0 minus 1, মানে -1 অ্যাসাইন হবে। -1 কি 0-এর চেয়ে বড় বা সমান? না, তখন সেটা মিথ্যা। তখন আমি বের হয়ে আমি শুধু একটা নিউ লাইন প্রিন্ট করে চলে আসবো। এখন তুমি প্রোগ্রামটা রান করো, দেখো পুরো উল্টাটা প্রিন্ট হবে, এবং আমি যদি এখানে উল্টা থেকে দেখি BANGLA। এখন আমি যদি চাই এটা আরেকটা স্ট্রিংয়ে কপি করে রাখবো, তাহলে আমার সেটা সম্ভব, যে আমি আরেকটা ক্যারেক্টার স্ট্রিং ডিক্লেয়ার করছি str new, এটার মান দিলাম আমি 30। এখন আমি কি করব, str new এর প্রথম ঘরে str এর শেষ ঘরটা রাখবো, মানে ফিফথ ঘরটা রাখবো। তো এই প্রথম ঘরের জন্য আমার আরেকটা ভেরিয়েবল লাগবে যে, এবং আমি চাইলে ফর লুপের এই শুরুর অংশে একাধিক ভেরিয়েবলও অ্যাসাইন করতে পারি কমা দিয়ে, যে সমান 0। আমি এখানে এই প্রিন্টটা করব না, আমি কি করব str new যেতে str টাকে I এর মান রাখবো, I এর মান রাখার পর j এর মান একবারে দিব। এখন দেখো প্রথমে j এর মান 0, তার মানে str new এর 0তম ঘরে
str এর পঞ্চম ঘরটা কপি হবে, কপি হওয়ার পর j এর মান 1 বাড়বে, i এর মান 1 কমবে, তখন j এর প্রথম ঘরে str এর চতুর্থ ঘরটা কপি হবে। এভাবে হয়ে সম্পূর্ণ স্ট্রিংটাই কপি হয়ে যাবে এবং আমি এখানে স্ট্রিংটা এখানে একেবারে প্রিন্ট করে দেই %s, আমি এখানে প্রিন্ট করব str new। এখন আমি প্রোগ্রামটা চালাই, এখনো তুমি দেখো যে বাংলার উল্টাটা প্রিন্ট হয়েছে, কিন্তু এখন দেখো যে কে এইচ প্রশ্নবোধক এই তিনটা চিহ্ন আবার কোত্থেকে আসলো। এখন str নিউ তো একটা 30 ঘরের অ্যারে, সর্বোচ্চ 30টা ঘর থাকবে। তো আমি তো str ওখানে কপি করেছি, কিন্তু শেষে একটা নাল ক্যারেক্টার অ্যাসাইন করি নাই। কারণ এখন যদি নাল ক্যারেক্টার অ্যাসাইন না করে থাকি এবং মেমোরিতে এখানে আগে কিছু থেকে থাকে, তখন সেই অক্ষরগুলো প্রিন্ট হয়ে যাবে। তাহলে এই লুপের বাইরে এসে str নিউ যেতে আমার কি করতে হবে, একটা নাল ক্যারেক্টার অ্যাসাইন করে দিতে হবে। এখন আমরা কি যেতে করব না j+1 এ করব? আমরা যেতে করব, কারণ হচ্ছে আমার কিন্তু j এর মান এখানে আমি কপি করার পরই 1 বাড়িয়ে দিয়েছি। তার মানে j এর মান যখন 5, str i এর মান তখন 0, 0টা 5 ঘরে অ্যাসাইন হবে এবং হওয়ার পরই কিন্তু j এর মানটা 6 হয়ে যাবে এবং এরপর আর লুপে ঢুকবে না। তার মানে j এর মান অলরেডি 1 বেশি আছে, সুতরাং j এর ওই ঘরেই আমি নিউ নাল ক্যারেক্টারটা দিয়ে দিব। এবং তুমি যদি এখন প্রিন্ট করো, এখন প্রিন্ট করলে দেখবে যে এখন কিন্তু আর উল্টাপাল্টা ক্যারেক্টার নেই, আগে যেমন ছিল। তো আমি একটা স্ট্রিংকে উল্টানো শিখে গেলাম। এখন তোমাদেরকে আমি একটা মজা দেখাই। ধরো আমি স্ট্রিংটাকে দিলাম টয়োটা, জানো তো? এখন টয়োটা তো একটা গাড়ির নাম, আমি এখন টয়োটা না লিখে যদি টয়োট পর্যন্ত লিখি, তাহলে স্ট্রিং এর লেন্থ কত? 1 2 3 4 5, তার মানে 0 1 2 3 4, 4 থেকে আসলে আমার এই স্ট্রিংটা শুরু হবে, যেহেতু আমি এটা উল্টাতে চাচ্ছি। এবং এটা উল্টালে কি হবে, তুমি প্রোগ্রামটা চালাও, এখানে উল্টালেও কিন্তু একই জিনিস আসছে, কারণ উল্টাভাবেও জিনিসটা একই। বা আমি যদি এখানে এর পরিবর্তে আরেকটা শব্দ লিখি, যেমন ম্যাডাম লিখি, এবং এটাকে যদি আমি উল্টানোর চেষ্টা করি, তাহলে কি আসতেছে? তাহলে দেখো ম্যাডাম প্রিন্ট হয়ে গেল। তো এই জিনিসটা একটা মজার জিনিস, এটাকে বলে হচ্ছে প্যালিন্ড্রোম। তো তোমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো, আশা করি তোমরা কোনো না কোনো অ্যাসাইনমেন্টে প্যালিন্ড্রোম নিজে বের করেছো। তো কিছুক্ষণ পর আমরা আরেকটা উদাহরণ দেখব স্ট্রিংয়ের।